আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া স্বাদের একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রেসিপিটি তৈরি করার জন্য নিজেই ঘরে মশলা তৈরি করেছি, তাই স্বাদ, ঘ্রাণ এবং গুণগত মান সব কিছুই হবে একদম আলাদা। অনেকে বলে মাংস সিদ্ধ হয় না কাচ্চি বিরিয়ানিতে, তো চলুন সুস্বাদু ঝরঝরে কাচ্চি বিরিয়ানি রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা বেশ কিছুটা আলু কুটে ধুয়ে তারপরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ মেখে নিচ্ছি, দেখতেই পারছেন। তো পুরো কাচ্চি বিরিয়ানির রেসিপিটি আমার মেয়ে করছে নিজের হাতে, তো ওর জন্য জীবনে প্রথম কাচ্চি বিরিয়ানি। তো আমরা দেখতেই পেলেন আলুগুলো ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। আলুতে সামান্য পরিমাণ চিনি আর কেওড়ার জল মিক্স করে রাখছি, এগুলো কারণ খাওয়ার সময় এগুলো অনেক টেস্টফুল আর মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। এবার আমরা পরের স্টেপে চলে গেলাম। এখানে খাসির মাংস 1.5 কেজি আছে, হাড় চর্বি সহ ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। আর কাচ্চির জন্য বিরিয়ানির মশলা তৈরি করা হয়েছে। কি কি মশলা আপনাদের একটু পরে বলছি, তার আগে টক দই 1 কাপ ফেটিয়ে দেওয়া হলো, বাদাম বাটা দিয়ে দিলাম, আর এখানে কাঁচা পেঁপে চুষা সহ ব্লেন্ড করে দেওয়া হয়েছে। 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর কাঁচা পেঁপে ব্লেন্ড করে দেওয়ার জন্য মাংসটা খুব সফট হবে এবং ভালোভাবে সিদ্ধ হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমাদের টেস্ট অনুযায়ী, আপনারা যতটুকু খাবেন দিয়ে দেবেন। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এইগুলা দিয়ে দিলাম। কাবাব চিনি, লং আপনার পছন্দ মতো, কিছু মশলা স্কিপ করলে অসুবিধা নেই। গোলমরিচ সাদা কালো দুইটাই দিয়েছি। জয়ত্রী খুব ভালো করে হাতের সাথে ম্যাশ করে দিয়ে দিলাম। 2টা স্টার মশলা আর জয়ফল অর্ধেকটা গ্রেট করে দিয়ে দিব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। 1 কাপ কিছুটা কম পেঁয়াজ বেরেস্তা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1/2 চামচ কেওড়ার জল আর 1/2 চামচ গোলাপ জল। এগুলো দিলে, কেওড়া জল আর গোলাপ জল দিলে রেস্টুরেন্টের স্টাইলের টেস্টটা পাবেন। এখানে দিয়ে দিলাম 1 বাটি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে চটার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ওর প্রথম কাচ্চি, তাই যদি হাত দিয়ে মেখে নেয় তাহলে হাত জ্বলতে পারবে, এই জন্য চটা দিয়ে মিশিয়ে নেছে। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এবার কাচ্চি বিরিয়ানিতে কি কি মশলা তৈরি করেছি ঘরে আমি নিজের হাতে, সেইগুলো আপনাদের জানিয়ে দিছি। প্রথমে তেজপাতা, এলাচ, দারুচিনি, কালো এলাচ, স্টার, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, গোলমরিচ, লং এগুলো দিয়ে খুব ভালো করে হালকা টেলে তারপর ব্লেন্ড করে নিয়েছি। সেই মাংসর উপরে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা আর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে খুব সুস্বাদু এবং টেস্ট করার জন্য 1 মুঠো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব 1 মুঠ মতো কিশমিশ। কিশমিশ দিলে খুবই ভালো লাগে খেতে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। 1 মুঠ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর অ্যারোমা পাওয়ার জন্য। এবার আমরা চাউলগুলো ধুয়ে নিছি। 1 কেজি চাউল কিনেছি বাসমতি। কাচ্চি সাধারণত বাসমতি চাল দিয়ে করলে মাংসগুলো কিন্তু 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এদিকে আমরা চাল প্রিপারেশন করে নেওয়ার জন্য 1 কেজি বাসমতি চাল খুব ভালো করে 2-3 বার করে আলতো হাতে ধুয়ে নিব। এদিকে 1 কাপ দুধের সাথে জাফরান দিয়েছি আর ঘি দিয়ে মিশিয়ে রাখলাম। এদিকে তেজপাতা, স্টার, কালো এলাচ, সবুজ এলাচ, শাহি জিরা, জয়ত্রী, লং, দারুচিনি দিয়ে অনেক বেশি করে পানি ফুটাতে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে পানি খুব ভালোভাবে ফুটলে তারপরে আমরা চাউল দেব। তার আগে কেওড়ার জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ। তো খুব ভালোভাবে বলক উঠে গেছে, দেখতেই পেলেন। এখন সেই চাউলগুলো দিয়ে দিব। 90% সিদ্ধ করার পরে তারপরে আমরা ঝরিয়ে নিব। দেখতেই পারছেন 90% সিদ্ধ হয়ে গেছে। এখন ঝরিয়ে আমি অন্য পাত্রে তুলে এখন একবারে দিয়ে দিলাম, দেখতেই পেলেন। তারপরে সেই জাফরান আর ঘি মাখানো দুধটা এখন অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটু বেশি জাফরান দিয়ে আর ঘি দিয়ে গরম দুধ ছিদ্র করে দিয়ে দেওয়া হলো। তারপরে ঢাকনায় আমরা নতুন গামছা ভালো করে ধুয়ে বেঁধে নিয়েছি আটা না দিয়ে। এই পদ্ধতিটা একদম সহজ, খুবই ভালো।
10 মিনিট হাই হিটে রেখে তাওয়ার পরে দিয়ে লো হিটে দিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রেডি। তো পরিবেশন করে নিলাম আমরা তেঁতুলের চাটনি আর রায়তা দিয়ে, সাথে আছে লেবু। দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ খেতে ততটাই মজা হয়েছে। দেখুন মাংসগুলো কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট। রেসিপিটি দেখে যদি বানান তা আপনার ঘরেও এইভাবে একদম পারফেক্ট ঝরঝরে সুস্বাদু কাচ্চি তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।